আসন্ন জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি 2026 উপলক্ষে যানবাহন রিকুইজিশন সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফিং। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি দেশব্যাপী সড়ক পরিবহন মালিকদের কেন্দ্রীয় সংগঠন। এই সংগঠনের নেতৃত্বে ঢাকা শহর, শহরতলি এবং দেশের সকল বিভাগ ও জেলা শহরে সদস্যদের যানবাহন চলাচল করে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, ইতিমধ্যে আমরা অবগত হয়েছি যে নির্বাচনের 3 দিন এবং নির্বাচনের আগের 3 দিন এবং পরের 2 দিন, মোট 5 দিন সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। এমত অবস্থায় ভোটারগণ তাদের স্ব গন্তব্যে ভোট প্রদানের যাওয়ার জন্য নির্বাচনের পূর্বে ও পরে যাতায়াতে ব্যাপক চাপ সৃষ্টি হইবে। এই অবস্থায় আন্তঃজেলা রুটে চলাচলরত গাড়ি ব্যাপক হারে রিকুইজিশন করা হইতেছে। যদি এই রিকুইজিশন করা চলমান থাকে, তাহলে নির্বাচনের পূর্বে ও পরে বিভিন্ন গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে যাত্রীদের আন্তঃজেলা বাসের সংকট দেখা দিবে। আমাদের পরামর্শ, স্ব জেলার ভিতরে চলাচলরত লোকাল বাস, মিনি বাস রিকুইজিশন করার জন্য অনুরোধ জানাইতেছি এবং আন্তঃজেলা রুটে যে সকল গাড়ি রিকুইজিশন করা হইয়াছে অনতিবিলম্বে তাহা উন্মুক্ত করার জন্য অনুরোধ জানাইতেছি। রিকুইজিশনকৃত গাড়িগুলোর জন্য বাসের মালিক কত টাকা পাইবে, শ্রমিকদের বেতন এবং তেলের জন্য কত টাকা দেওয়া হইবে, নির্বাচন কমিশন সচিবালয় হইতে এখনো কোনো মালিক এবং আমাদের সংগঠনকে জানানো হয় নাই। বিধায় এই বিষয়টি একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিষয়টি অবশ্যই মালিক সংগঠন এবং সাধারণ মালিক শ্রমিকদের অবহিত করা প্রয়োজন। টাকা কোন সংস্থার কাছ থেকে মালিক শ্রমিকরা পাইবে সুনির্দিষ্টভাবে এখনো জানানো হয় নাই। অনতিবিলম্বে আমাদেরকে সুনির্দিষ্টভাবে জানাইতে হইবে। প্রতিটি গাড়ি ব্যাংক/লিজিং কোম্পানি থেকে ঋণের মাধ্যমে নেওয়া হয়েছে। তাছাড়া গাড়ির তেল, স্টাফদের বেতন ভাতা ও খোরাকি পরিশোধ করা প্রয়োজন। এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অর্থ বরাদ্দ বা কোনো সুনির্দিষ্ট ঘোষণা আমরা এখনো জানতে পারি নাই। বিষয়টি নিষ্পত্তি না করিলে রিকুইজিশনকৃত গাড়ি যথাসময়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হইতে পারে বলে আমরা আশঙ্কা করিতেছি। গত 27/1/2026 ইংরেজি তারিখে সিনিয়র সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় বরাবরে লিখিতভাবে উপরে উল্লিখিত সকল বিষয়ে আমরা জানাইয়াছি বা জানানো হইয়াছে। এখনো আমাদের দেওয়া পত্রের কোনো উত্তর পাই নাই। বিষয়টি আরও জানানো হইয়াছে সম্মানিত সচিব, সড়ক ও যোগাযোগ সেতু মন্ত্রণালয়, সম্মানিত আইজিপি, ডিসি মহোদয়, ঢাকা মহোদয়কেও। অতএব বিষয়টি জনগুরুত্ব বিধায় অনতিবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করিতেছি। আপনাদের সকলকে ধন্যবাদ। মোহাম্মদ সাইফুল আলম, মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সাইফুল ভাই, সারা বাংলাদেশে রিকুইজিশনের যে বিষয়টি সেটি আমরা দেখেছি, আপনাদের আদেশগুলো দেখলাম, কিন্তু এখন পর্যন্ত কত গাড়ি রিকুইজিশন করা হচ্ছে? 17,28,000 সামথিং মানুষ পরিবহনের জন্য। এটা কি নির্দিষ্ট করে বলা যায় কিনা, এবং কোন জেলায় কত অথবা কোন বিভাগে কত আপনাদের কাছে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য কি দিচ্ছে? আমাদের কাছে যে তথ্য অনুযায়ী স্পেসিফিক আমরা সংখ্যাটা এখন বলতে পারবো না, কারণ এই জবাবটা আপনার প্রশাসন দিতে পারবে যে সর্বমোট তাদের কত সংখ্যক গাড়ি বেসরকারিভাবে রিকুইজিশন করতে হবে। এটা আমাদেরকে তারা জানায়নি। আমাদের সাথে ঢাকা মেট্রোপলিটন
ট্রাফিক কর্তৃপক্ষ কথা বলেছে যে তাদের ডিসির মাধ্যমে তারা রিকুশন পেয়ে থাকে এবং একসাথে না, কত সংখ্যক আমি জিজ্ঞেস করেছিলাম, আমাকে সংখ্যাটা দিতে পারে বলছে যে সময় সময় আমাদের কাছে কোথায় কোথায় লাগবে এইভাবে ডিমান্ড আসতেছে, আমরা এইভাবে স্লিপ দিতেছি। তাই এই স্লিপের সুবাদে আবার অনেক অনিয়মও হচ্ছিল। ধরেন ঢাকা ডিসি থেকে 50টা স্লিপ আসলো ট্রাফিক অফিসে, তারা বিভিন্ন জোনে দিয়ে দিল, ওই পরিমাণ গাড়িতে তারা স্লিপ দিয়ে দিচ্ছে এবং দেখা গেল 100 গাড়িকে তারা স্লিপ দিবে, এখানে 200 গাড়িকেও তারা ভয়ভীতি দেখে কিছু আমাদের কাছে এমন অভিযোগ আছে। আমি এই ব্যাপারে ট্রাফিক কর্তৃপক্ষের সাথে কথা বলার পর উনি বলছে যে না, আপনাদের সাথে কথা বলে আমরা নেব। আমরা বললাম মিসম্যানেজমেন্ট হবে, তাহলে কত গাড়ি লাগবে যেটা আপনি প্রশ্ন করলেন যদি আমাদেরকে বলে। ইতিপূর্বে যেমন জাতীয় অনেক জাতীয় প্রয়োজনে, জাতীয় দিবসে বা প্রয়োজনে ডিসি মহোদয় 16 ডিসেম্বর আছে বা অন্যান্য সময় আমাদেরকে কিন্তু ওইভাবে বলে যে আমরা গাড়ি প্রতি তেলের খরচাটা আমরা দেব, চালকের জন্য এত দেব, মালিকের জন্য এই পরিমাণ দেব এবং টাকাটা এই জায়গা থেকে পাওয়া যাবে। এই গাড়িগুলি আপনারা পুলিশের মাধ্যমে ম্যানেজ করে দিবেন অ্যাসোসিয়েশনের মধ্যে। আমরা কিন্তু সেখানে আলোচনা করে আমাদের সকল টার্মিনাল বা কোম্পানিকে আমরা ডিস্ট্রিবিউট করে বলে দেই এবং আমাদের নিয়ন্ত্রণে, আমাদের শ্রমিক এবং মালিক নেতৃত্বের নিয়ন্ত্রণে আমরা সুচারুভাবে এগুলি সাপ্লাই দেই। আবার সঠিকভাবে কিন্তু সমবন্টনে চালকরা তাদের খোরাকের টাকা পেয়ে যায়, তেল তারা সাপ্লাই দিয়ে দেয় অ্যাজ পার ডিউটি, আর মালিকদের চাই যে টাকাটা দিবে এটা বলে দেয়, ওই এন্ড অফ দ্য ডিউটি মালিকরা ওই রিকুইশনের স্লিপটা জমা দিয়ে সংশ্লিষ্ট জায়গার থেকে তাদের ক্ষতিপূরণটা যাই দেয়, নিয়ে নেয়। তো সেক্ষেত্রে এমন হয় যে একটা গাড়ি ধরেন তারা নির্ধারণ করলো যে 4000 টাকা দিবে বা 5000 টাকা দিবে, ওই টাকাটা তারা নিয়ে নেয় সুশৃঙ্খলভাবে। এবার কিন্তু আমরা এটা দেখতেছি না, কারণ আমরা জানি এটা জাতীয় স্বার্থে একটি জাতীয় দেশব্যাপী এই জাতীয় নির্বাচন। অবশ্যই সেখানে যদি গাড়ির অপ্রতুলতা থাকে আমরা দেই বা দেব, কিন্তু সেখানে এই গাড়িগুলি সকল গাড়ি কিন্তু রিকুইশন আপনার ব্যাংক লিজিং ইত্যাদি থেকে নেয়া। তো মালিকদের সেখানে কিন্তু এই যে 5 দিন বা 7 দিন এখানে তাদের এই লিজিং এর টাকা আছে। তো সেখানে আমার কথা হলো যে সরকার যেই হারেই দেখ না কেন, ধরেন একটা গাড়ি 10,000 টাকা, 5,000 টাকা, 7,000 টাকা ডেলি বেসিস আমাদের লোক নিয়ে আসে যে এটা দিতে হয়, সেখানে যদি সরকার নির্ধারণ করে দেয় যে কম দেবে, অর্ধেক দেবে, 3 ভাগের 1 ভাগ দেবে, সেটা নিয়ে আমরা প্রশ্ন করছি না। কিন্তু বাজেট তো সকল ক্ষেত্রেই আছে, তাই আমাদের এই ক্ষেত্রে বাজেট থাকবে না কেন? নির্বাচন তো একটা জাতীয় স্বার্থ। ধন্যবাদ। আমার ছোট্ট একটা জিনিস জানার, সেটা হচ্ছে যে আমি ওনার কথা রিপিটটা করতেছি, এখন পর্যন্ত অ্যারাউন্ড মানে এস্টিমেটেড কত গাড়ি রিকুইজিশন হয়ে গেছে সারা দেশে রিকুইশন করে? এখন তো গাড়ি যায়নি, তারা স্লিপ দিছে এমন কত গাড়ি। আর ধরেন এমন আমাদের দূরপাল্লার গাড়ি হবে প্রায় 50% উপরে, কিন্তু 50% অফ হোয়াট? হ্যাঁ টোটাল 50% ধরেন যে সেখানে 20,000 গাড়ি হইতে পারে। ধরেন আমি বলতেছি যে আরো দিবে, তারা বলছে আরো দিবে, মানে এটা শুরু হয়েছে যে আপনাদের প্রশ্ন এটা আমি শেষ করে দিই, এটার সাথে আমার জবাবটা মনে থাকবে না। আপনাদেরকে বিনয়ের সাথে আমি জানাইতে চাই যে জিনিসটা আমরা উল্লেখ করছি যে গণভোট অনুষ্ঠিত হবে 12 তারিখে। তো সেই ক্ষেত্রে সরকারের যে ঘোষণা 3 দিন আগের এবং পরের আশা, ভোট দিয়ে আবার মানুষের আশার, তো সেই ক্ষেত্রে ভোট দিতে গেলে মানুষের যে সমস্যাটা হবে, আর অতীতে কখনোই দূরপাল্লার গাড়ি কিন্তু রিকুইশন করা হয় নাই। কেন? ওখানে মেনশন করা থাকে যে 30 সিটের অধিক নয় এমন, অর্থাৎ আমাদের প্রতি জেলায় এবং মেট্রোপলিটন সিটিতে বিভাগীয় শহরে প্রচুর মিনি বাস আছে, বাস আছে, 40 সিটের গাড়ি, ছোট গাড়ি আছে। আর দূরপাল্লার গাড়িগুলি হলো কি যে আপনার ওই গাড়িগুলি, অনেক গাড়ি দেখবেন পশ গাড়ি, দামি গাড়ি, এবং ওই গাড়িতে দূরপাল্লার যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যাওয়া আসা করে। তো সেই গাড়ি যদি আপনি রিকুইশন করে ফেলেন তাহলে তারা তো ভোট কেন্দ্রে যাওয়ার জন্য যে এখান থেকে ছুটি পেলে যাবে, আমরা তো সেখানে তাদেরকে পরিবহন করতে পারবো না। আবার অনেকের অনলাইনে টিকিট কাটা। আমার কাছে অনেক কোম্পানি অভিযোগ করছে, যেমন সোহাগ পরিবহন বলছে আমাকে, ওই গ্রিন লাইন বলছে, এরা বলছে যে আমাদের দূরপাল্লার প্রায় 50% উপরে গাড়িকে সব স্লিপ দিয়ে দিছে। তাহলে আমি জিজ্ঞেস করছিলাম সকলের সাথে আলোচনা করে, সরি আপনাদের থেকেই আমাকে অনেকে জানতে চেয়েছিলেন যে আপনারা এই ভোটের সময় যখন একসাথে ঈদের মতোই মানুষ যাওয়া আসা করবে পরিজন নিয়ে, তারা ভোট দেওয়ার জন্য যার যে জায়গায় ভোট আছে, অনেকে চিটাগাং আছে, সে কিন্তু ঢাকায় আসবে ছুটি পেলে, আবার যার ঢাকায় আছে সে বাইরে যাবে, এমন না যে শুধু এক জায়গায়, মানুষ যার জায়গায় ভোটের জন্য যাবে। তো সেক্ষেত্রে সংকট হবে কিনা?
আমি এটা খোঁজ দিতে গিয়ে সারা দেশে জানতে গিয়ে দেখলাম যে সংকট হওয়ার সম্ভাবনা প্রচুর। তখন আমি ঢাকার ডিসি ট্রাফিক কর্তৃপক্ষকে বলে আমি বলছি যে এটা আপনারা করা বন্ধ রাখেন, এবং আমি সচিবকে যোগাযোগ করার চেষ্টা করছি, ওনাকে পাইনি। নির্বাচন কমিশনকে আমি বিষয়টি বিস্তারিত করে 27 তারিখে চিঠি দিয়েছি। সর্বশেষ আমি আপনাদের শরণাপন্ন হয়েছি। ধন্যবাদ। না, মানে আজকে প্রেস কনফারেন্সে আপনারা কেন ডাকলেন? আমি আজকে আপনার কথা কেউ শুনতেছে না? না, শুনতেছে না, আমাদেরকে রেসপন্সও করতেছে না। আবার আমরা দেখছি যে আমরা যদি রিকুশনে গাড়ি সরকারকে না সহযোগিতা করি, সেখানে যেমন আইন শৃঙ্খলা বাহিনীর যোগাযোগে বা এক্ষেত্রে একটা ব্যাহত হইতে পারে। আবার যদি প্রপারলি এটার জন্য বাজেট না দেওয়া হয় এবং স্পষ্ট না করা হয় যে কিভাবে ক্ষতিপূরণটা কাকে কিভাবে দিবে, তাহলে হলো কি রিকুশন স্লিপ দিলে অনেক গাড়ি অনেক মালিক পাঠাবে না, অনেক চালক যাবে না স্পষ্ট না হইলে, তাহলে তো সেখানেও সমস্যা হবে। আবার অনেকে হয়তো ভয়ে গাড়ি বন্ধ করে রাখবে, তাহলে যাত্রী পারাপারে তো আরো সংকট হবে। যার জন্য আমরা 3টা জিনিস চাচ্ছি। অতীতে কখনো দূরপাল্লার গাড়ি কিন্তু বিশেষ ইমার্জেন্সি ছাড়া ধরা হয় নাই, এবং সেক্ষেত্রে আমাদের সাথে আলোচনা করতো। আমাদের দূরপাল্লার গাড়িগুলি রিকুশন না করা হোক, আর স্ব বিভাগীয় এবং মেট্রোপলিটন এবং শহরতলির গাড়ি যা আছে সেখানে করা হোক, আমাদের সহযোগিতা চাও বা রিকুশন করা হোক, এবং ক্ষতিপূরণের বিষয়টি এবং চালকদের খোরাকি তেলের বিষয়টি স্পষ্ট করে ঘোষণা দিতে হোক। আমরা এই ঢাকার কথা আমি বলছি, যেহেতু এটা কেন্দ্র, আমি ট্রাফিকের যে ডিআইজি সাহেব আছেন আনিস সাহেবকে নিয়ে আমি নিজে তাকে দিয়েও কথা বলছি, নির্বাচন কমিশনের সচিবকে চিঠি দিয়ে। ওনারা বিষয়টাকে এড়াইয়ে যাচ্ছেন। আমি যোগাযোগ করে আমি ওনাদের অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছিলাম যে আমি যে কথা বলি বিষয়টা বলে, কিন্তু আমরা তাদের রেসপন্স পাইনি এখন। তা আমার কথা হলো যে এই বিষয়ে তো বাজেট থাকা উচিত, অবশ্যই আছে। আমি একটু বলি ভাইয়া, আপনারা তো যখন যারা বাস মালিক বা যারা প্রাইভেট কারের মালিক, তারা যখন গাড়ি কেনেন, তখন একটা শর্তই থাকে যে সরকারি যে কোনো কাজে এই গাড়ি দিতে হতে পারে। এটা তো না করার সুযোগ নেই, আমরা না করছি না। না করার সুযোগ নেই। এবং রেট কি হবে ওইখানে বলা থাকে যে এটা ডিসি অফিস সাধারণত নির্ধারণ করে। আপনারা তাহলে কি এখন গাড়ি দিবেন কি দিবেন না, এই একটা বিষয়, কারণ আইন অনুযায়ী আপনাকে দিতে বাধ্য। হচ্ছে যে যাত্রী পারাপারের যে কথাটা বলছে, ওই সময় আপনাদের কাছে সবসময় অভিযোগ থাকে যে মানুষ অভিযোগ করে যে আপনারা বেশি ভাড়া দেন। এখন এই বেশি ভাড়ার পর্যায়টাকে এইখানেও হলো কিনা? আমি একটু বলেন, সভাপতি সাহেব একটু বলতে চাই। বিষয়টা হলো এমন না, আমরা গাড়ি দিব না এই কথা কোথাও বলি নেই, কিন্তু গাড়ি রিকুইজিশন করারও একটা নীতিমালা আছে। ডিসি তার জেলায় গাড়ি রিকুইজিশন করবে। অনেক আগে একটা আমাদের সাথে চুক্তি ছিল সরকারের যে দূরপাল্লার কোনো গাড়ি রিকুইজিশন করা হবে না, কারণ ওই সময়টায় প্রচুর লোক যায় এবং আসে। এখন আমি সে একটা এক্সাম্পল যদি বলি, ঢাকা সিলেট এখানে টোটালি গাড়ি চলে 200-র মতো। এখান থেকে যদি আপনি 100 গাড়ি রিকুইজিশন করে নিয়ে যান, 100 গাড়ি দিয়ে এতগুলি লোক ঢাকা সিলেট কি যাওয়া আসা সম্ভব হবে? সিলেটের লোকালি তো অনেক গাড়ি আছে আমাদের, লোকাল মালিক সমিতি, তার যদি 200-300 গাড়িও সিলেটে দরকার হয়, ওই লোকাল গাড়িগুলি রিকুইজিশন করে নিয়ে নিক। আমরা তো কোনো আপত্তি করতেছি না এখানে যে দেওয়া হবে না। যদি দূরপাল্লার গাড়ি এই অবস্থায় রিকুইজিশন করে নেয় আর হাজার হাজার যাত্রী টার্মিনালে তখন যায় যদি অপেক্ষা করে, সেই ক্ষেত্রে আমাদের দুষতে পারবে না কেউ, কারণ গাড়ি তো আমার হাতে নাই, আমি চাইলেই গাড়িটা দিতে পারবো না। গাড়ি তো পুলিশ 3 দিন আগে নিয়ে যাবে, 3 দিন আগে নিয়ে যাবে, ইলেকশনের পরও 2-3 দিন রাখবে। টাকাটাই বড় কথা না, এখানে জনগণের কথাও বিবেচনায় আনতে হবে। সরকার বলতেছে ভোটারদের যাওয়ার জন্য 3 দিন আগে ছুটি ঘোষণা করলো, যাবে কি দিয়ে? সরকার কি ব্যবস্থা গ্রহণ করছে এই ভোটারদের দেশে যাওয়ার জন্য বা আসার জন্য? এখানে আমি আরো বলতে চাই, ঢাকাতে যেই গাড়িগুলি প্রয়োজন হয়, সরকারি ট্রান্সপোর্ট পুলেরও তো গাড়ি আছে 300-400 বাস, সেগুলি তো একটাও নেওয়া হয় নাই। শুধু আমাদের পাবলিকের গাড়ির উপরেই এই আইন প্রয়োগটা আমি মনে করি সঠিক হচ্ছে না। আচ্ছা ভাইয়া, আমরা তো জানি নির্বাচনকালীন খরচ আইন শৃঙ্খলা রক্ষায় ধরা হয়েছে 1500 কোটি টাকা। তবে আপনাদেরকে এই রিকুইজিশনের ক্ষেত্রে কি দিবে, কি বলেছে তারা? অথবা বলে যে তাদের সাথে কথা বলেছেন তারা ফোন করে, অথবা আমি আপনাকে বলতে চাই, আমরা যে প্রেস কনফারেন্সের কপিটা আপনাদের কাছে দিয়েছি,
সেখানে স্পষ্টভাবে লেখা আছে এই ব্যাপারে আমাদের কোনো সংস্থা থেকে কোনো আশ্বাসই কেউ দিতে পারতেছে না আমাদের কত টাকা তেলের জন্য দিবে, কত টাকা ড্রাইভারের খাওয়ার জন্য দিবে এবং মালিক গাড়ি রিলিজ করার সময় কত টাকা পাবে। সুনির্দিষ্ট কোনো কিছু আমরা জানতে পারতেছি না, কেউ এর উত্তর দিতে পারতেছে না। আমি ভাইয়ের এই প্রশ্নটা উত্তরটা দিয়ে নিই। নাম্বার 1, রাষ্ট্রীয় স্বার্থে, জনস্বার্থে, দেশের স্বার্থে আমাদের গাড়ি যখন সরকার চাবে আমরা দিতে বাধ্য না, আমরা দেব। আইনও আছে, আমরা দেব, ক্লিয়ার। 2 নাম্বার, এই আপনি বলছেন যে গাড়ি যাত্রীরা যাওয়ার সময় যদি চাপ হয় সেক্ষেত্রে বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ, এটা হলো অনিয়ম। আমরা এটা বন্ধ রাখবো। অনিয়মটা কিন্তু যতই নিয়ম করেন, যতই আপনি পর্যবেক্ষণ করেন, ফাঁকে যারা করার স্বার্থান্বেষী, যারা বেস্টেড ইন্টারেস্টেড একটা গ্রুপ আছে, সেখানে মালিক বলেন, শ্রমিক বলেন, তৃতীয় পক্ষ আছে, তারা চেষ্টা করবে। আমরা এটা প্রতিরোধ করার জন্য সক্রিয় থাকব, আমাদের দায়িত্বেই থাকব। এখানে বাড়তি সমস্যা যেটা, যে দূরপাল্লার গাড়িটা রিকুয়েশন না করেও আপনি কিন্তু এই পারপাসটা সরকার সার্ভ করতে পারে। অতীত থেকে এই উদাহরণ আছে, কারণ সরকারের দরকার গাড়ি। তো গাড়ি হলে আপনি দূরপাল্লার গাড়ি না ধরে আপনি লোকালের গাড়ি নেবেন, আপনার তো গাড়ি দরকার। তো লোকালে তো আমাদের প্রচুর গাড়ি আছে, ঢাকা শহরতলিতে ধরেন 5,000 গাড়ি আছে। আপনি এখান থেকে সাফিসিয়েন্ট গাড়ি কোন পদ্ধতিতে নেবেন, কতটা নেবেন, আলোচনা করে নিলে সহজ হয় এবং স্পষ্ট করে দিলে সরকারি নীতিমালার মাধ্যমেই সরি, যেহেতু নির্বাচনের জন্য আপনার বাজেট আছে, এই খাতে কত বাজেট আছে, আপনি কত দিবেন। আমরা কিন্তু এটা বলি নাই যে আমাকে এতই দিতে হবে বা এই দিতে হবে, আপনি তো দেবেন, সরকার দেবে। তো সেটা শৃঙ্খলার মাধ্যমে, নিয়মের মাধ্যমে দেন। অতীতে যেভাবে হচ্ছে ডিসি সাহেবরা আমাদেরকে নিয়ে মিটিং করেছেন, বা নির্বাচন কমিশনের পক্ষে ট্রাফিককে নির্দেশ, যাকেই নির্দেশনা দেন সরকারের পক্ষে, তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই বিষয়গুলি আমাদের মালিক শ্রমিকদেরকে স্পষ্ট করে দিই যে এই বিষয়টা এইভাবে সহযোগিতা করো স্বতঃস্ফূর্তভাবে, এবং এই ব্যবস্থাপনায় তোমরা এই ক্ষতিপূরণ পাবে। এটা নিয়ে কিন্তু কোনো আপত্তি নেই। সেখানে যেটা সমস্যা হয় যে গাড়ি ছাড়তে একটু দেরি করে, কম করে, বা ছোটখাটো অনিয়ম হয়, সেগুলি আমরা প্রশাসনের সাথে আলাপ করে শেষ করে নিই। কিন্তু এখানে মূল বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে এই বিষয়ে আমাদেরকে যেমন আমাদের গাড়িগুলি, ঢাকার গাড়িগুলি রিকুয়েশন করবে ডিসির মাধ্যমে হোক, নির্বাচন কমিশন যারাই নেই, ট্রাফিকের মাধ্যমে। ট্রাফিক আমাদেরকে বলছে এই বিষয়টা আপনারা সরকারের সাথে বুঝাপড়া করে ফয়সালা করেন। আমি স্পষ্ট বলতে পারবো না, আমার যা গাড়ি চাচ্ছে আমি তাই দেবো। আমি বলছিলাম আপনি সরকারকে জিজ্ঞেস করেন যে এর জন্য তেলের কত, বা ড্রাইভারের খোরাকি কত, বা মালিকের কত দেওয়া হবে। এটা কিন্তু ওনারা স্পষ্ট করেন নাই। পরে বাধ্য হয়ে আমি সকল জায়গায় যোগাযোগ করার চেষ্টা করছি, চিঠি দিছি, এবং সর্বশেষ দেখতেছি যে সময়ক্ষণ খুব সন্নিকটে এসে যাচ্ছে, যার জন্য আমি বাধ্য হয়ে এই বিষয়টা স্পষ্ট করার জন্য আপনাদেরকে স্মরণাপন্ন হয়েছি। কি পরিমাণ মানুষ ভোগান্তিতে পড়তে পারে? এবং একটা গাড়ি 5 দিন 7 দিন থাকলে আপনাদের কি পরিমাণ টাকা প্রতি গাড়িতে ক্ষতি হবে? ধরেন ইন এভারেজ একটা গাড়িতে যদি আপনি সিটিগুলি 4,000, সিটি শহরতলির যে গাড়ি লোকাল এই গাড়িতে ধরেন এভারেজ 5,000 টাকা করে ক্ষতিগ্রস্ত হবে এক এক গাড়ি। তাহলে আপনার কয়দিন থাকতেছে একটা টোটাল একটা ফিগার আপনি 5-35,000 টাকা এক এক গাড়ি। এক এক গাড়ি। তাহলে আপনার টোটাল বাংলাদেশে কত গাড়ি রিকুইজিশন হবে বলে আপনারা ধারণা করছেন? কারণ 17,28,000 মানুষ যদি পরিবহন করতে হয়, একটা হিউজ অ্যামাউন্টের গাড়ি দরকার। না, এখানে সরকারেরও গাড়ি আছে, পুলিশের গাড়ি আছে, বিভিন্ন সংস্থার গাড়ি আছে। না, এটা শুধু সিটির গাড়ির বিষয়টা আমরা বললাম। এটা আপনারা যদি আন্তঃজেলা প্রশাসনকে রোডে জিজ্ঞেস আবার করেন, আপনারা যদি প্রশাসনকে জিজ্ঞেস করেন যে সারা দেশে নির্বাচন কমিশনকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, বা আইনজীবী। আমি সচিব মহোদয়কে জিজ্ঞেস করেছি, আমি জি, একটা স্টোরি জি। বলছি রিকুইজিশন নিয়ে গতকাল তো অনেক হচ্ছে, জি। আপনাদের নেতারা দেখেছি, বাপের ভাই কথা বলেছে। আমি নির্বাচন কমিশন সচিবকে জিজ্ঞেস করেছি যে রিকুইজিশন আপনাদের বরাবর জি। শুধু 1500 কোটি টাকা এমন বলছে যে এইটা হলে যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে 9,43,000 মানুষ পরিবহনের জন্য, যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দায়িত্বরত থাকবেন। বাট সেক্ষেত্রে কত বরাদ্দ সেটা স্পষ্ট করে কিছু বলেন নাই। আপনাদের কাছে কি কোনো না, জানা বলেন আছে? না, জানাও নেই। আমরা কত টাকা আপনাদের জন্য ফিগার ধরা আছে? না, অতীতে আমরা সবসময় দেখছি কত বরাদ্দ, আমরা এটা আমাদেরকে জানানো হয় না। আমাদেরকে তারা হিসাব বিকাশ করে তাদের সামর্থ্য অনুযায়ী বা ডিসিশন অনুযায়ী আমাদেরকে জানিয়ে দেওয়া হয় যে আপনাদের বাস প্রতিদিনে এটা মালিক পাবে এত, আর বাকি চালকের জন্য বা স্টাফের জন্য এত খোরাকি দেওয়া হবে, আর তেলটা সরকারিভাবে দিয়ে দেবে। এইরকমটাই আমাদের রেওয়াজ ছিল। কিন্তু এবার এটার ব্যর্থ, আমাদেরকে কোনো কিছু স্পষ্ট করতেছে না। না, আপনারা কি ধারণা করছেন যে সামনে যে 12 তারিখের নির্বাচন, যখন ভোট পরিবহন হবে, কত মানুষ ভোগান্তিতে পড়বে?
ওই সময় যদি ভোগান্তি দিতে পারে, কারণ যদি ঈদ কোরবানির মতো ওই রকম যাত্রীর চাপ হয়, সেই চাপ সামাল দেওয়ার মতো আপনাদের সামর্থ্য না, আছে? আমাদের না, সামর্থ্য আমাদের থাকবে না। তাহলে আমাদেরকে দোষারোপ করলেও কাজ হবে না। আর আমাদের পরামর্শটা যদি নেওয়া হয়, দূরপাল্লার গাড়িগুলিকে যদি রিলিভে রাখা হয়, আর সরকারের যা প্রয়োজন সেটা তো সরকার আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারিভাবে তারা হিসাব করে দেখবে তাদের রিকোয়ারমেন্টটা কত। সেটা মিটানোর জন্য আমরা মনে করি শহর, শহরতলি এবং বিভাগীয় জেলা শহরে যে স্থানীয় পর্যায়ে উইদিন দ্যাট বিভাগ বা মেট্রো গাড়ি চলাচল করে, সেইখান থেকে এটা করা সম্ভব। মনে করেন ঢাকায় যদি গাড়ি মানুষ যেন তার এলাকায় গিয়ে নির্বাচন ভোটটা দিতে পারে। ভোট উৎসবের বিষয়, তো সেক্ষেত্রে তো দূরপাল্লার বাস মানে ইয়ে করতে হবে। আপনাদের কোনো মানে ইয়ে আছে কিনা যে মানুষের চাপটা কতটুকু বাড়বে, মৃত্যু বর্গ থাকবে? আমরা আশঙ্কা করতেছি যে ঈদের মতোই প্রেসার হবে, কারণ সপরিবারে তো যাবে। অনেকে তো গ্রামে ভোট তাদের সপরিবারই যাবে। যদি ভোটার 2 জন হয় তার ফ্যামিলিতে রেখে যাবে না, বা অনেকে একসাথে এই ছুটি কাটানোর উদ্দেশ্যও যায়। সেখানে আমরা আশঙ্কা করতেছি যে ঈদের মতোই ভিড় হবে কাছাকাছি। তো সেক্ষেত্রে আমরা তো হঠাৎ করে বাহির থেকে কোনো গাড়ি আর আনতে পারবো না বাড়তি। তো সেই কারণে, এবং আমার কাছে এমন অভিযোগও আসছে যে অনেক কোম্পানি যে তার গাড়িটা রিকোয়েশন করা হচ্ছে, ওই গাড়িটার অগ্রিম তার টিকিট কাটা আছে ওই ডেটে। এখন তো অনলাইনে অনেকেই টিকিট কাটেন। সুতরাং এই বিষয়টা আমরা আমাদের সংখ্যা এবং আমাদের বাস্তবতার থেকে আমরা এই বিষয়টা জাতির কাছে এবং সরকারের কাছে আপনাদের মাধ্যমে স্পষ্ট করলাম। আরেকটা বিষয়, ক্ষতিপূরণের বিষয়টা আপনারা জানতে চাইছেন। আমরা প্রতিদিন একটা গাড়িতে চালক এবং হেল্পার এবং সুপারভাইজারকে 2500 টাকা দেই প্রতিদিন। তাহলে শহরতলির গাড়িগুলি, তো সেই ক্ষেত্রে যদি একটা এই 3 জনকে 700 টাকা দেওয়া হয় প্রতিদিন, তাহলে সে তো তার খোরাকির টাকাই হবে না। 3 জন লোকের 3 বেলা খাইতেই পারবে না। আপনারা বললেন যে আর এই পরিমাণ টাকা দেওয়া হবে বা না, আমি একটু শেষ করি। না, বলছেন। বলেন নাই, তাহলে না, টাকার কথা বলছেন যে না, এই যে নিরীহ শ্রমিক, তারা দিন আনে দিন খায়, তাদেরকে এই যে 7 দিন বা 5 দিন যেই কদিনই গাড়িটা রাখে, সে 1 টাকাও পাবে না, তাহলে তার সংসার চলবে কিভাবে? সরকারের তো অনেক মালিক টাকাই না খরচ হয় হচ্ছে। কনসিডার করলো, অর্ধেক টাকা পাইলো হ্যাঁ। বা 4 ভাগের 1 ভাগ পাইলো, কিন্তু এই শ্রমিকের অবস্থাটা কি হবে? আমাদের মূল উদ্দেশ্য যে শ্রমিকরা কিভাবে চলবে, তাদের সংসার কিভাবে চলবে এই 5 দিন। যদি তাদেরকে কোনো ক্ষতিপূরণ না হোক, অন্তত তাদের একটা মিনিমাম তো একটা ঘোষণা দরকার যে আপনি প্রতিদিন 1500 টাকা পাবেন বা 2000 টাকা পাবেন। এই ঘোষণাটুক দেখ। আমরা তো টাকাটা আমরা নিব না, শ্রমিকই যে ডিসি অফিস থেকে রিকুয়েশন স্লিপ দেখায় যাতে উঠাইতে পারে, সেই ব্যবস্থাটা করা হোক। আর দূরপাল্লার গাড়ি তো রিকুয়েশন যে হারে করেছে, অর্ধেক যাত্রীও তো যেতে পারবে না টাকা থেকে। বাস তো আর রাতারাতি তৈরি করে না প্লেস করা যাবে না। আরেকটা বড় সমস্যা হলো, আপনি ঈদের কথাটা বলেছেন, আমি বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দেই। ঈদের সময় খেয়াল করবেন, আমাদের সকল গাড়িগুলি টার্মিনালে ঢোকে না। এদিকটা যদি চট্টগ্রামের দিকে ধরেন, আপনি দেখবেন সাইনবোর্ড থেকে ঘুরে তারা চলে যায়, ওইখানে তারা অতিরিক্ত ভাড়া নেয়। আমরা তো জানতেও পারি না, বুঝতেও পারি না। টাঙ্গাইলের এই অঞ্চলের গাড়ি আব্দুল্লাহপুর থেকে ঘুরে চলে যায়, মহাখালী পর্যন্ত আসে না। এবারও একই ঘটনা ঘটবে। তাই আমি অগ্রিম আপনাদেরকে বিষয়টা বলে রাখলাম, এই অতিরিক্ত ভাড়াটা আদায় করে গাড়ির কর্তব্যরত স্টাফরা, মালিকের কোনো হাত নাই এখানে। সে রাস্তা থেকে ঘুরে চলে যায়, ওখানেই অনেক যাত্রী দাঁড়ায় থাকে রাস্তায়, সে মহাখালী আসার প্রয়োজনই পড়ে না। আপনি তো কন্ট্রোল করেন না। পুলিশকে আমরা বারবার বলেছি যে আব্দুল্লাহপুর থেকে কোনো গাড়ি ঘুরতে দিয়েন না। হ্যাঁ, চলে যাচ্ছে। না না, অতিরিক্ত টাকা তারাই নিয়ে যায়। এখন যে ঢাকা সিটিতে গাড়ি চলে, শহর ও শহরতলি, সেটা কি মালিকের কন্ট্রোল আছে? শেষ করে আমি। আমি আপনাকে একটু বলি, আমি আপনাকে বাস্তবতাটা বলি, এটা এখানে তর্কে জিতার জন্য নয়, রিয়েলিটি। আপনি এটা মাঠে গেলে পাবেন। আমাদের ব্যবস্থাপনা হলো টার্মিনাল ভিত্তিক। এখানে আমাদের মালিক, শ্রমিক বা সংগঠন, প্রশাসন। আমি শেষ করে দিই একটু। এখন আমার গাড়িটাই ধরেন, যেই সমস্ত গাড়িগুলি
স্পেসিফিক ধরেন একেবারে কোম্পানি কন্ট্রোল, ওই অয়েল কন্ট্রোল, সেইগুলিতে এই অনিয়মগুলি কম হয়। যে গাড়িগুলি টার্মিনাল ভিত্তিক চলে এবং লোকাল গাড়িও চলে, সেই গাড়িগুলি হয় কি জানেন, চালক স্টাফ এদের হাতে নিয়ন্ত্রণ থাকে। এটা প্রেস মিটিং শেষ হলে আমি বলি, আমাদের তো গাড়ি টাড়ি আছে, জি, এনা বা ধরেন হচ্ছে অ্যাসালম, সৌদিয়া, ইউনিক, ওই শান্তি পরিবহন, এদের কি সুযোগ আছে গাড়ি? এদের সুযোগ নাই তো, এদের এদের ক্ষেত্রে সুযোগ নাই, এদের কিন্তু ক্ষেত্রে নাই। এর লোকাল- বাইরে তো অনেক লোকাল গাড়ি আছে। টার্মিনাল টু টার্মিনাল চলে। ড্রাইভার চলে হ্যাঁ, হ্যাঁ, পারে। আপনি বিচার করবেন, আমরা অনেক বিচার করছি, কিন্তু সে আসার কথা টার্মিনালে, রাস্তায় আপনার কয়েক হাজার যাত্রী হাত ধরে গাড়ি, খালি গাড়ি পাচ্ছে, আসার সময় খালি আসে, তারা বলছে এখান থেকে যাও, তোমার টার্মিনাল যেতে হবে না। ওই সিচুয়েশনটা এমন, পুলিশও তারা কিছু বলে না, বলে এখান থেকে নিয়ে যাও, যাত্রী যাওয়ার প্রয়োজন। এখন ওই যে বললাম, এই রুটে গাড়ি দরকার আপনার 1000, কোনো কারণে এখানে গাড়ি চলতেছে এখন 500, অর্ধেক, তাহলে অর্ধেক লোক যদি, কারণ ওই লোকটাও কিন্তু টার্মিনালে এসে সে যাত্রী গাড়িতে উঠতে চেষ্টা করতেছে না, সে যেখানে পায় সেখান থেকে যাবে। এই মবগুলি তখন আনকন্ট্রোল থাকে। এটার জন্য দোষাদোষী করা যায়, বলা যায়, কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এখন নির্বাচনে থাকি আপনি জি। একটু এক মিনিট, জি, প্লিজ। একদম মূল দাবিগুলো আপনি আসলে কি করছেন এই সময়? আমার প্রস্তাবনা এবং দাবি দুইটা। আমার প্রস্তাবনা হলো যে সারা দেশেই শহর এবং শহরতলির বিভাগীয়, জেলা এবং মেট্রো এবং শহরতলি যেখানে আছে, এখান থেকে গাড়ি রিকুইশন করা হোক, দূরপাল্লার গাড়ি রিকুইশন না করা হোক। তাতে সুবিধা হবে, এই ভোটাররা সারা দেশে চলাচলের ক্ষেত্রে সুবিধা হবে এবং গাড়ির সংকট কম দেখা দেবে। 2 হলো যে এই রিকুইশনকৃত গাড়িগুলি যেখানে যা প্রয়োজন আমাদের সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব, বা পুলিশ রিকুইশন করতে পারে, করুক, আমাদের আপত্তি নেই, আমরা সহযোগিতা করব। সেক্ষেত্রে চালককে খাওয়া বা বেতন স্বরূপ কত দেওয়া হবে এই বিষয়টা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হোক আমাদেরকে, আমরা চালকদেরকে এবং অ্যাসোসিয়েশনের মাধ্যমে সকলকে জ্ঞাত করে দেব। 2, তেল সরকারিভাবে দেওয়া হবে, এটা দেওয়া হয়, দিবে। আর মালিককে ক্ষতিপূরণ হিসাবে কত দেবে? অবশ্যই নির্বাচন সারা দেশব্যাপী, এই যে উৎসব, এটার ব্যবস্থাপনায় বড় বাজেট আছে, এখানে আমরা কোনো অঙ্ক দাবি করছি না, যাই সরকার নির্ধারণ করুক মালিকের জন্য, সেই অঙ্কটা আমাদেরকে জানিয়ে দেওক, আমরা মালিকদেরকে বলে দেব যে গাড়ির স্বাচ্ছন্দ্যে আপনাদের থাকবে এবং আপনারা এই পরিমাণ অর্থ পাবেন। তারা তাদের স্লিপ দেখে কোন কর্তৃপক্ষ থেকে নেবে, কখন নেবে, এতটুকু আমাদের দাবি। সালামে এখন এটা স্পষ্ট করেন না, করে নেই। আমি যোগাযোগ সচিব মহোদয়কে চিঠি দিয়েছি, আমি নির্বাচন সচিব মহোদয়, সিনিয়র সচিবকে চিঠি দিয়েছি, আমি পুলিশ আইজিপি সাহেবকে চিঠি দিয়েছি যে আপনার মাধ্যমে রিকুইশন হবে, আপনি বিষয়টা স্পষ্ট করেন। আমি সকলকে দিছি, কিন্তু ঢাকা DC এখনো কে আমরা দিয়েছি। ঢাকাকে দিছি, আমরা কোনো রেসপন্স এখনো পাইনি। এখন পর্যন্ত 20,000 গাড়ির আনুমানিক আমরা আনুমানিক লাগবে 20,000 রিকুইজিশন দিছে। এখন বলতো সারা দেশে। হ্যাঁ, আর গাড়ি আছে মোটামুটি আন্তঃ জেলা চলে এরকম আনুমানিক estimation। আনুমানিক এস্টিমেট না, সেখানে দিছে তারা লোকাল এবং দূরপাল্লা মিলিয়ে। আন্তর্জেলায় ধরেন আপনার না হলে তো আপনার 25,000-30,000 গাড়ি চলে, তো বাস, বিভিন্ন রকমের বাস। তবে আমরা শেষ করি, আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা শেষ করি, আপনাদের এই বিষয়ে সার্বিক সহযোগিতা চাই এবং এই অবস্থাটা থেকে, এই আমাদের যে সংকট, এটা থেকে উত্তীর্ণ হয়ে আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে সহযোগিতা করতে পারি সরকারকে এবং ভোটারদেরকে, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।